আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন আমি তো ফিলিস্তিনে নাই, আমি মক্কায় আছি। আমি যদি ফিলিস্তিনে থাকতাম আঙ্গুল দিয়ে তোমাদের দেখাতাম, এই দেখো এটা হলো মুসা নবীর কবর। এখন তিনার ইন্তেকাল হয়ে গেল, আযাব চলছে। এই অবস্থাতে ওই যে দুজন ব্যক্তি যারাও বোঝাতে লেগেছিল, ওদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নুন। আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে নবুয়ত দান করলেন। তিনি নবুয়তের কাজ করছেন, কাজ চলছে। হঠাৎ 40 বছরের আযাবটা কেটে গেল। মুসা নবীর কওমের লোকেদের মাথা তারটা ঠিক হয়েছে। ওরা দলবদ্ধ ভাবে ইউশা বিন নুনের কাছে এসে বলল, হুজুর আপনি তো এখন নবী, অতএব আমরা যে ভুল করেছি আগামীতে করব না। আমরা যুদ্ধ করব, আমরা জেরুজালেম মসজিদ আকসাকে দখল মুক্ত করব এবং সেটা আপনার নেতৃত্বেই হবে। ইউশা বিন নুন বলল, ঠিক বলছো তো, গাদ্দারি করবে না তো? বলল, মোটেও না, চলো যুদ্ধ হবে। প্রবেশ করেছে সেই পবিত্র ভূমিতে। এরা বীর বিক্রমে যুদ্ধ করে চলেছে। সময় অতিক্রম হচ্ছে। শুক্রবারের দিন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইমে এসে গেছে। ইউশা বিন নুন দেখছে, হায় আল্লাহ, আমার সাথী সঙ্গীরা যে এনার্জি এবং যে সাহস নিয়ে তারা যুদ্ধ করছে, তারা জয়লাভ তো করবেই, তবে সময়টা একটু বেশি লেগে যাবে। কারণ শনিবারের দিনটা হচ্ছে ওদের কাছে বড় প্রিয় দিন। শনিবার শুরু হয়ে গেলে টোটাল যুদ্ধ বিরতি হয়ে যাবে, আর যুদ্ধ করা যাবে না। অতএব আমার তো সময়টা একটু লাগবে। আমার সাঙ্গ পাঙ্গদের, আমার যারা ছাত্র, আমার মিশনে যারা নাম লিখিয়েছে, আবার যদি 24 ঘন্টা যুদ্ধ বিরতি হয়ে যায়, তারপরে নতুন করে রণাঙ্গনে এসে যুদ্ধ করতে গিয়ে যদি সেই স্পিরিট, সেই এনার্জিটা না থাকে, তাই তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা মাসহা আলাইনা, ওগো আল্লাহ, সূর্য যে জায়গাতে আছে আপনি ওই জায়গাতে অতক্ষণ পর্যন্ত স্টপ করে দেন, যতক্ষণ যুদ্ধ করে এই জায়গাটাকে জয়লাভ করতে আমার সৈন্যদের সময় লাগবে। এ দোয়া তিনি আল্লাহর কাছে বারবার করেছিলেন। প্রিয় নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছে, শোনো শোনো শোনো, ইন্না শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিইউশা। কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করে সূর্যকে স্টপ করে দিয়েছে, এমন ইতিহাস নাই একজন ব্যক্তি ছাড়া। সে হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুনের দোয়াটা আল্লাহ কবুল করলেন। যুদ্ধ হলো, জয়লাভ হলো, দখল মুক্ত করা হলো। এরপর নবুয়তের কাজ তিনি মসজিদে আকসাতে বসে বসে করতেছেন। আমার ভাইরা, প্রত্যেকটা জাতির পদস্খলন আছে। আবার 100, 150, 200 বছর পর আবার হাতছাড়া হয়ে যায়। মসজিদে আকসা বেঈমান নেবুখারামদের হাতে চলে যায়। আবার সেটাকে দখল মুক্ত করা হবে। এই দখল মুক্ত করবে কে, কার নেতৃত্বে হবে? নবীকে ছিল। সেই নবীর কথা কোরআনে আলোচনা নাই, তবে তাওরাত জবুর ইনজিলে তার নাম আছে শামুইল নবী। উনারকে জানানো হলো মসজিদে আকসাকে দখল মুক্ত করতে হবে। কার নেতৃত্বে হবে? শামুইল নবী তালুতকে দায়িত্ব দিল। কোরআন শরীফের দুপারায় আছে তালুত জালুতের কথা। জালুত মানে হলো জুলিয়েট। সে তার সৈন্যবাহিনীকে নিয়ে মসজিদে আকসাকে একেবারে তাসের খেলার ঘর বানিয়ে নিয়েছিল, ক্লাব বানিয়ে নিয়েছিল। শামুইল নবীকে বলা হলো, তুমি একজন নেতা তৈরি করো। তালুতকে তিনি নেতা তৈরি করলেন এবং একটা যুদ্ধ যে হবে, সৈন্যবাহিনীতে যারা আসবে কিছু নিয়মাবলী দেওয়া হলো। নিয়মাবলী হলো এটা, তোমরা যুদ্ধ করতে গেলে মাঝপথে একটা নদী পড়বে, ওই জায়গায় প্রবেশ করতে গেলে ওই নদী পার হবার সময় তোমরা কেউ সেখান থেকে পানি পান করতে পারবে না। যারা পানি পান করবে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন 80,000 সৈন্যবাহিনী নিয়ে তালুত যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু নদী পার হতে হতে এত পিপাসা লেগেছে, সবাই পানি পান করছে, পানি পান করছে, ছাটাই হচ্ছে, ছাটাই হচ্ছে। খুব অল্প সংখ্যক মানুষ তারা পান করে নাই। তারা কতটা? কেউ বলেছে হতে পারে
পারে 100, 150, 200, আর একটা রিওয়ায়াতে আছে যতজন ব্যক্তি বদরের যুদ্ধে অংশ নিয়েছিল ততদিন ওই দিন অংশ নিয়েছিল হয়তো 313 জন। এরা ওই পারে গিয়ে বলছে হায় আল্লাহ, জালুত তো দেখছি একেবারে সেনাবাহিনী সাজিয়ে রেখেছে, আমরা সামান্য মানুষ কি করে ওদের সাথে যুদ্ধ করব বলো। তারা যখন তালুতকে কথা বলল, তাদেরকে অভয় বাণী এবং সান্ত্বনা বাণী শোনানো হয়েছিল। সেই বাণীটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে দুপারায়, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। তোমরা কি জানো না কত কম সংখ্যক মানুষকে আল্লাহ বেশি সংখ্যক লোকেদের উপরে জয়লাভ করিয়েছে। এটা কি তোমাদের বিশ্বাস নাই? আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ধৈর্য সবর করো। ওই দিন যুদ্ধ করে করে দখল মুক্ত করা হয়েছিল। দাউদ তালুতের নেতৃত্বে যুদ্ধ করছে, আর জালুতকে হত্যা করেছিল দাউদ। তখন তিনি নবুয়ত পান নাই, তারপরে দাউদ নবীকে নবুয়ত দেওয়া হয়েছিল। কোরআন শরীফে আছে ওয়াকাতালা দাউদু জালুতা। এইভাবে আবার দখল মুক্ত করে চলতে থাকে আমার ভাইরা। আস্তে আস্তে 100-200 বছর হাতে থাকে, আবার বেঈমান নেবুখারামরা দখল করে নেয়। এই চলতে 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 কেন একজন ইমানদারের কাছে ওই জায়গাটা এত গুরুত্বপূর্ণ? ওখানে শত শত নবীদের কবর আছে। ঈসা নবীর আম্মা জান মারইয়াম, তিনি ওই মসজিদের খাদেমা ছিলেন, খিদমত করেছেন। ঈসা নবীর জন্ম হচ্ছে ওইখানে। ইব্রাহিম নবীর দুই সন্তান ইসমাঈল আর ইসহাক। ইসমাঈল লালিত পালিত হচ্ছে বাইতুল্লাহ, আর ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসা চত্বরে। এই জন্য হচ্ছে ইমানদারদের কাছে এত গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার নবীর ইতিহাসটা খুলে দেখি তাহলে বুঝতে পারবো জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসা এত গুরুত্বপূর্ণ জিনিস কেন। প্রিয় নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কোরআন বর্ণনা করেছে 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসার আলোচনা যেখানে এসেছে সেখানেই বরকতপূর্ণ, সেখানেই পবিত্র ভূমি। এই কথার আলোচনা আল্লাহ করেছে। প্রিয় নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আনা হলো বুরাকে করে। এই যে বুরাকে করে আনা হলো, এই সফরটাকে বলা হয় ইসরা। এটা হলো জমিনি পথে, স্থল পথে তিনাকে আনা হলো। 1-2 কিলোমিটার নাকি? না না না, কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার কিলোমিটার মাইল রাস্তা, বিদ্যুতে অন্ধকার রাত্রিতে প্রিয় নবীজিকে মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আনা হলো। বুরাকটাকে বেঁধে দিলেন, প্রবেশ করলেন মসজিদে। দেখলেন সমস্ত নবীরা আছেন, ইমামতি করলেন, নামাজ পড়ালেন। এরপরে তিনি শুরু করছেন আকাশ পথের ভ্রমণ। এটা কি বলা হয়? মেরাজ। মেরাজ শব্দের মানেই হলো সিঁড়ি, মেরাজ শব্দের মানেই হলো লিফট। এবার আকাশ পথে ভ্রমণ হচ্ছে। এখন প্রশ্ন হলো এটা বলেন যে আল্লাহ মসজিদে আকসা থেকে বিশ্ব নবীকে আকাশ পথের ভ্রমণ শুরু করালেন, সে আল্লাহ কি মসজিদে হারাম থেকে পারতেন না? নিশ্চয়ই পারতেন। কেন হাজার হাজার কিলোমিটারের রাস্তা এত রাত্রি বেলাতে তিনি নিয়ে এলেন? প্রিয় নবীজি বাচ্চা বেলা থেকে শুনছে কাবা ঘর পবিত্র, মক্কা গুরুত্বপূর্ণ জায়গা, মক্কার ফজিলত নবীজির অন্তরে ছিল। আল্লাহ বিশ্ব নবীকে দেখাতে চেয়েছিল, নবী হে, যেমন কাবা ঘরটা তোমার কাছে পবিত্র ফজিলতপূর্ণ, এই পৃথিবীর মাটিতে আরেকটা ঘর আছে যেটা এত ফজিলতপূর্ণ, যেটা এত গুরুত্বপূর্ণ। সেই জন্য বিশ্ব নবীকে মেসেজ দিতে চেয়েছিল। বেঈমান নেবুখারামরা সময়ে সময়ে সেই ঘরটা দখল করে রাখে। অতএব এটা
এটাকে দখল মুক্ত করতে হবে। শুধু এটা নয়, প্রিয় নবীজি মেরাজে গেলেন, নামাজ দেওয়া হলো, নামাজ ফরজ করা হলো। নামাজ পড়ব কোন দিকে? বিশ্ব নবীকে অর্ডার করা হলো মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। উম্মতে মুসলিমা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করবে, অথচ নবীজি চাইতো কাবা ঘরটা কেন কিবলা হলো না? বাচ্চা বেলা থেকে শুনছি কাবা ঘর পবিত্র, কাবা ঘর আমার দাদারা দেখাশোনা করেছে, এটা তিনার কাছে বড় প্রিয় ছিল। কাবা ঘর চত্বরে দাঁড়িয়ে বিশ্ব নবী নামাজ আদায় করছে, অথচ মুখটা মসজিদে আকসার দিকে করতে হচ্ছে। একদিন দুদিন নয়, 16 থেকে 17টা মাস আল্লাহ বিশ্ব নবীকে অর্ডার করলো মসজিদে আকসার দিকে নামাজ পড়ো। তারপরে নবীজির মনের চাহিদা ছিল কাবা ঘরটা যাতে কিবলা হয়। নামাজের হালতে ছিলেন, কোরআন অবতীর্ণ হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এবার তুমি তোমার মুখটা মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা বলেন যে আল্লাহ 16 বা 17 মাস পরে কাবা ঘরটাকে কিবলা বানাতে পারে, সে আল্লাহ কি তার আগে বানাতে পারতো না? নিশ্চয়ই বানাতে পারতো। নবীজিকে বোঝাতে চেয়েছিল, নবী হে শোনো, তোমার মন যেমন কাবা ঘরের জন্য কাঁদে, ওই কাবা ঘরটা যেমন ফজিলতপূর্ণ, এই পৃথিবীর মাটিতে মসজিদে আকসাটাও ওই রকম ফজিলতপূর্ণ। বেঈমান মুখারামেরা সেটাকে দখল করে রেখেছে, অতএব সেটাকে সময়ে সময়ে তারা দখল করে, ওটাকে দখল মুক্ত করতে হবে। আমার ভাইরা, আমি আপনি যদি কোরআন পড়ি আমরা বুঝতে পারবো মসজিদ আকসা তথা জেরুজালেমের সাথে একজন পৃথিবীর যে কোনারই মুসলমান হোক না কেন, তার হাজার হাজার বছরের সম্পর্ক। ফিলিস্তিনের মুসলমানেরা তারা মুসা নবীর সেই ব্যথাটা বুঝতে পেরেছে যে তিনি জেরুজালেমকে দখল মুক্ত না করতে পারার যে ব্যথা, সেই ব্যথা তারা জানে, সেই ইতিহাস তারা পড়েছে, নবীজির ইতিহাস তারা পড়েছে, মরিয়মের ইতিহাস তারা পড়েছে, ঈসা নবীর ইতিহাস তারা পড়েছে, ইসহাক নবীর ইতিহাস তারা পড়েছে, জাকারিয়া নবীর ইতিহাস তারা পড়েছে। তাই মুসা নবীর যে অর্ডার ছিল, তিনি জীবনে যে কাজটা করে যেতে পারে নাই, তারা চেয়েছে সারা বিশ্বকে আমরা দেখাবো, আমাদের জান চলে যাবে, রক্ত চলে যাবে, তবুও জেরুজালেম তথা মসজিদে আকসা ছেড়ে আমরা এখান থেকে যাব না। আমার ভাইরা, সেই জন্য এই আবেগ নিয়ে তারা আজ মার খাচ্ছে, আর সেই মসজিদ আকসা তথা ফিলিস্তিনে তারা পড়ে আছে। এর ইতিহাস কারা করবে? এর ইতিহাস কারা জানবে? আমার ভাইরা, আমরা আমাদের বাচ্চাদেরকে এই যে গ্রামে মাদ্রাসা হয়েছে পড়াতে হবে, মক্তবে পাঠাতে হবে, পড়াতে হবে, আমার বাচ্চাদেরকে সেটা শেখাতে হবে। তা না হলে এমন একটা দিন আসছে আপনার ছেলেটা নাস্তিক তৈরি হবে, আপনার ছেলেটা নবী মানবে না, আপনার ছেলেটা বিশ্ব নবীর উপরে আঙুল তুলবে, তার বিবাহিত জীবন নিয়ে উস্কানি দেবে, তার আপনার অন্যান্য জীবনী নিয়ে তারা মজাক করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। আপনার ছেলে, আপনার মেয়ে এমন তৈরি হবে আগামী দিনে, তারা বলবে আমরা ছেলে বিয়ে করব, আমরা মেয়ে বিয়ে করব। তুমি বলার কে? এই পরিস্থিতি, এই দিন খুব সামনে আসছে। আমার ভাইরা, বারবার আমরা দেখছি বাংলাদেশ থেকে আমাদের ঘরের ছেলে মেয়েরা, যারা মুসলিম ঘরের ছেলে মেয়ে, তারা বিশ্ব নবীর বিবাহিত জীবন নিয়ে এমন ভাবে উস্কানি দিয়ে কথা বলে, যেটা একজন সাধারণ ইমানদার মুমিন তারা মেনে নিতে পারে না। তাহলে আমার ছেলেটাকে আগে ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। করোনা ভাইরাস লেগে গেলে আর ভ্যাকসিন কাজে লাগবে না, তার আগে ভ্যাকসিন দিতে হবে। আমার ছেলেটা যখন বাচ্চা, তখন তাকে সেই বিষয়গুলো ডিটেইলস স্কুলে পড়ুক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ছেলেটাকে প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা আমাকে দিতে হবে। লাভ এটা হবে আমার ভাইরা, আপনার ছেলে সকাল 10টায় চেম্বারে রোগী দেখবে, অথচ আপনার ছেলে জোহরের নামাজে গিয়ে মসজিদে দুপাতা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে। তা না হলে কি হবে? এ আমার মায়েরা বোনেরা আছে, আমরা দেখি বারবার বিশ্ব নবী, একবার মেদিনীপুরে জলসাতে গেলাম, একেবারে ক্লাবের জলসা একটা, আমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে একটা মানুষ পৃথিবীর জীবনের 30, 40, 50টা বছর
এক স্ত্রীতে সে কি সন্তুষ্ট চিত্তে এই সময়টুকু অতিবাহিত করতে পারে না? যদি পারে তাহলে কেন দ্বিতীয়, কেন তৃতীয়, কেন চতুর্থ? মানে অ্যাকচুয়ালি তার কথা, তার প্রশ্নটা এটাই ছিল বহু বিবাহ। সেটা শর্টে বললেই ঝামেলা চুকে যায়। মানে কথা বলার একটা জিনিস শেখানো হয়তো, যেটা আপনারা বাংলায় পড়েছেন অলংকার শাস্ত্র, ওটাই আমরা আরবিতে পড়েছি ফাসাহাত বা লাগাত। তো আমাকে যদি কেউ এসে বলে যে তুই আমার শালা, তাহলে আমাকে অলংকার শাস্ত্র শিখিয়েছে, তুমি ওটা বলো না, তাহলে আমি কি বলবো? আমি বলবো তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তাহলে আমি তোর যা হব তো তুই তোরও তাই হবে। তাহলে অলংকার শাস্ত্র আমাকে এটা শিখিয়েছে। তাদের মেন প্রশ্ন ছিল বহু বিবাহ। নবীজি কেন এতগুলো বিবাহ করেছিলেন? আমার ভাইরা, যে কোনো কথা আপনাকে বুঝতে হলে আমি আপনি এই টেকনোলজির জামানায় বসে আছি। আমার আপনার এই বাচ্চাটা আজকে যেটা জন্ম হয়েছে, ওই ছেলেটার বয়স যখন 50 বছর হবে, ওই ছেলেটার কাছে বা জন্মের পরে তার যখন জ্ঞান হবে, আপনি যদি তার কাছে যে সময় কারেন্ট ছিল না তার আলোচনা করেন তো তার বুঝে আসবে না, মোটেও বুঝে আসবে না। কি কষ্ট, কি ঘাম, কি চৈত্র মাসে লাঙল চালানো, এটা তার বুঝে আসবে না। কারণ সে যখন থেকে জন্মেছে তার গায়ে ফ্যানের হাওয়া লেগেছে। এখন একটা মিনিট যদি কারেন্ট চলে যায় দেখবেন সে লাফিয়ে উঠে যায়, তার বুঝে আসবে না। তাহলে আমাকে আপনাকে সেই 1500 বছর আগে যেতে হবে, সেখানকার সংস্কৃতিটাকে আমাকে আপনাকে বুঝতে হবে। সংস্কৃতিটা কি? নবীজি আম্মা জান আয়েশা ছাড়া একটা বিবাহ কোন যুবতী নারীকে করেন নাই। যে মেয়েটাকে বিবাহ করেছেন হয় সেই মেয়েটা তালাক প্রাপ্তা, আর তা না হলে তিনি বিধবা। এই দুই শ্রেণীর নারীগুলোকে নবীজি বিবাহ করেছিলেন। এখন কেন প্রয়োজন পড়ল? নবীজি সেই সময়ে দেখলেন যে মেয়েটার স্বামী মারা যায়, সেই মেয়েটাকে সমাজের মানুষেরা এত ঘৃণা দৃষ্টিতে দেখে যে সে যেন পায়খানার পোকামাকড়ের থেকেও খারাপ। যে মেয়েটার তালাক হয়ে যায় ওই মেয়েটাকে সমাজের মানুষেরা এত ঘৃণার নজরে দেখে যে ওই মেয়েটা পায়খানা ড্রেনের পোকামাকড়ের থেকেও খারাপ। অথচ নবীজি খুব তীক্ষ্ণ নজরে খেয়াল রাখছেন ওই সমাজের ছেলেরাই তারা ওই নারীগুলোর সাথে পরকীয়াতে লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ইউজ করছে। নবীজি সেই সময়ে সেই যুবকগুলোকে ডেকে বলল, ভাই তোর তো ওই মেয়েটা পছন্দ, তাই তো তুই ওর কাছে যাতায়াত করিস, তাহলে ওকে বিবাহ করে বুকে টেনে নিয়ে তোর স্ত্রীর পরিচয় দিয়ে এই সমাজের মানুষের কাছে তাকে মাথা উঁচু করে বাঁচার সুযোগটা দে না। তখনই তারা বলল, ছি 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 মুহাম্মদ, তুমি বলো কি ওই মেয়েগুলোকে ঘরে তোলা যায়? আরে ওদেরকে 10 টাকা 20 টাকা দিয়ে ইউজ করে ফেলে দেওয়া যায়, ওদেরকে কখনো ঘরে আনা যায়? নবীজি তখন বলল, কেন? তোর কোয়ালিফিকেশন বল, তুই কোন কোয়ালিটি সেটা বল। আর আমি মুহাম্মদ বলছি, শোন, আমি হচ্ছে আরবের সবথেকে উচ্চ বংশীয় ঘরের ছেলে। তৎকালীন সময়ে, সেই সময়ে নবীজি ব্যবসার মার্কেটটাকে এমন কবজা করেছিলেন, কোটি কোটি আরবিয়ান রিয়াল বড় বড় শিল্পপতিরা নবীজির পায়ের তলায় লুটিয়ে দিতে চায়। গোটা আরবে তখন নবীজি ছিলেন সেলিব্রিটি। নবীজি বলল, আমি হলাম আরবের সবথেকে উচ্চ বংশীয় ঘরের ছেলে, আমার পায়ের তলায় আরবের শিল্পপতিরা কোটি কোটি টাকা লুটিয়ে দিতে চায়। আমি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছি, আমি যদি একবার বলি বিবাহ করব, হাজার হাজার সুন্দরী যুবতী নারীরা আমাকে বিবাহ করার জন্য লাইন লাগিয়ে দেবে। এই রকম কোয়ালিটির হওয়ার পরেও আমি মুহাম্মদ যদি একটা বিধবা নারীকে বিবাহ করে তাকে এই সমাজের মানুষের কাছে আমার স্ত্রীর পরিচয় দিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিতে পারি, তাহলে তুমি কেন পারবে না?
নবীজি বিলক্ষণ এই কুসংস্কৃতিটা দেখছিলেন। নবীজি নিজে বলেছেন, আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানোই হয়েছে চরিত্রের পূর্ণতা দান করার জন্য। একটা চরিত্র পূর্ণতা কখন দান করবে? আমাকে সেই পূর্ণতা দেওয়ার জন্যই পাঠানো হয়েছে। তাই এই রকম মেন্টালিটি, এই কুসংস্কার সমাজ থেকে আমাকে দূর করতে হবে। নবীজি হযরতে খাদিজাকে বিবাহ করেছিলেন। যারা বলে নবীজি ছিল নারী আসক্ত পুরুষ, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। নবীজি যখন 21-22 বছর বয়স, গোটা মার্কেটে তিনি ব্যবসাটাকে এমন ভাবে কবজা করলেন, আরবের বড় বড় শিল্পপতিরা নবীজির কাছে পাঠিয়ে দিল তাদের প্রতিনিধি, মুহাম্মদকে গিয়ে বলো আমার ব্যবসাটা যদি দেখাশোনা করে তাকে লভ্যাংশের এত অংশ দিয়ে দেব। নবীজি কারো ডাকে সাড়া দিচ্ছিলেন না। অবশেষে হযরতে খাদিজা লোক পাঠিয়ে দেয়, মুহাম্মদকে গিয়ে বলো যদি আমার ব্যবসাটা দেখাশোনা করে আরবের সমস্ত শিল্পপতিরা যা দেবে আমি খাদিজা তার থেকে বেশি দেব। প্রিয় নবীজি সুযোগটা হাতছাড়া করলেন না, তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করলেন। গিয়ে অফিসে কথা বললেন মালপত্র নিয়ে, এবার ব্যবসা করতে চলে যাবেন। হযরতে খাদিজা অত বড় ব্যবসায়ী মহিলা, তিনার মাথাতেও কিছু আছে। তিনি আলাদা একটা ছেলেকে ভাড়া করলো, বলল ম্যাডাম আমার কাজটা বলে দেন। ছেলেটাকে বলছে শোনো তোমার কোনো কাজ নাই, তাহলে আমাকে রাখছেন কেন? তোমার কাজ হলো মুহাম্মদ কি করছে তুমি খালি নোট করবে। ছেলেটা বলল ভালো কথা। প্রিয় নবীজি মাল নিয়ে চলে গেলেন, ব্যবসা করলেন। যা অন্যান্য বছরে লাভ হয় লাভটার থেকে অনেক গুণ বেশি হয়ে গেল। নবীজি এসে হযরতে খাদিজার অফিসে মালপত্র টাকা পয়সা যখন বোঝাচ্ছেন, হযরতে খাদিজা দেখার পরে চোখ কপালে উঠে গেছে। যেদিন থেকে ব্যবসা খুলেছি আজ পর্যন্ত এত লাভ আমার কোনোদিনও হয় নাই। এরপরে সেই ছেলেটাকে পার্সোনাল ডেকে বলছে মুহাম্মদের ব্যাপারে তোমার কাছে কি ইনফরমেশন আছে আমাকে দিয়ে দাও। ছেলেটা বলছে ম্যাডাম জোরগাতি করছি, ওর ব্যাপারে বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই, আমি বোঝাতে পারবো না বলে আপনাকে। ওর কথা বলার স্টাইলই আলাদা, ওর তাকানোর স্টাইলই আলাদা, ওর বডি ল্যাঙ্গুয়েজটাই আলাদা। যে আসে উনাকে দেখে পাগল হয়ে যায়, উনাকে দেখে পাগল হয়ে উনার কাছে মাল না নিয়ে যেতে চাই না। হযরতে খাদিজা যত প্রশংসা শুনতে রইল, এবার তার মনের মধ্যে একটা সাইক্লোন ঝড় উঠে গেল। মনে মনে ভাবছে মুহাম্মদ কি আমাকে বিবাহ করবে নাকি? যদি আমি প্রস্তাব দিই, সে যদি অনুমতি থাকে আর সে যদি আমাকে গ্রহণ করে আমার অসুবিধা নাই। আবার নিজেকে নিয়ে ভাবছে তাই আবার করে নাকি? মুহাম্মদ তো 23-24 বছরের যুবক ছেলে, তারুণ্যের উচ্ছ্বাস, গোটা আরবে এখন সে সেলিব্রিটি, কোটি কোটি টাকা তার পায়ের তলাতে লোক লুটাতে চাই। এবার নিজেকে দেখছে আমার আগে বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার বড় বড় বাচ্চা কাচ্চা আছে। আমরা শুনেছি নবীজির সাথে হযরতে খাদিজার যখন বিবাহ হয়েছিল নবীজির বয়স 25, হযরতে খাদিজার বয়স 40। অধিকাংশ ইসলামিক স্কলাররা লিখেছেন নবীজির বয়স 24 থেকে 25, হযরতে খাদিজার বয়স হলো 46। তার মানে একেবারে ডবলের কাছাকাছি। এরপরে এই কথাটা খাদিজা কাউকে বলতে পারছে না। উনার বান্ধবী নাফিসা এসেছে, নাফিসাকে মনের কথাটা খুলে বলছে নাফিসা আমার মনে সাইক্লোন ঝড় উঠে গেছে। নাফিসা শোনার পরে বলছে অসুবিধা নাই, মুহাম্মদকে বলে দেখা যেতে পারে। কে প্রস্তাব নিয়ে যাবে? নাফিসা তোমাকে নিয়ে যেতে হবে। নাফিসা চলে যায় নবীজির কাছে, গিয়ে বলছে মুহাম্মদ তুমি যে ম্যাডামের ব্যবসা দেখাশোনা করো, উনি তোমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। নবীজি যেন আকাশ থেকে পড়ে গেলেন। নবীজি বলল দেখো সে ব্যাপারে আমি এখনো
কোন রকমের চিন্তা ভাবনা করি নাই, তবে তুমি প্রস্তাব দিয়েছো আমি আমার চাচাদের সাথে কথা বলে তারপরে তোমাকে জানাবো। আমার চাচারা যদি মনে করে খাদিজা চাচাদের সাথে কথা বলবে, এখান থেকে আমাদের যুবক ছেলে মেয়েদের জন্য শিক্ষা কি? তুমি অনেক সময় ডাল লাগিয়ে আল পেরিয়ে গিয়ে ঘাস খেয়ে নাও, পালিয়ে যেয়ে বিবাহ করো না। না না, নবীজি নিজে ইচ্ছাই করে নিতে পারতেন। নবীজি বললেন আমি আমার চাচাদেরকে বলবো, কারণ যে ময়দানে তুমি এখন খেলতে নামছো, তোমার আব্বা মা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার চাচা চাচি, তোমার বড় ভাই, তোমার বড় বোন, তারা অনেক আগে সেই ময়দানে খেলছে। অতএব তোমার থেকে তাদের অভিজ্ঞতাটা বেশি। তুমি পালিয়ে গিয়ে নিজের সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, তুমি তোমার পছন্দের কথাটা তোমার বাপ্পাকে বলতে পারো, কিন্তু তাদেরকে এড়িয়ে যদি যাও তাহলে আমার নবীজি নিজের ইচ্ছাই করে নিতে পারতেন। তিনি বললেন আমি চাচাদেরকে বলবো, কারণ তিনি চাচাদের কাছে লালন পালন হচ্ছেন। তখন তিনার আব্বা নাই, মা নাই, দাদাও নাই, সেজন্য অভিভাবক হিসাবে চাচাদের দিকে ঠেলে দিলেন। পরবর্তীকালে দুই চাচাই কথা বলে তাদের বিবাহ হয়েছিল। প্রশ্নটা হলো এখানে, যারা বলো নবীজি নারী আসক্ত পুরুষ ছিল, ওরে হতভাগার দলেরা, যদি তিনি নারী আসক্ত পুরুষ হতেন, জীবনের প্রথম বিবাহটা কেন এই রকম একজন নারীকে তিনি করবেন? তিনি তো মনে করলে অবিবাহিতা নারী শত শত লাইন লাগিয়ে দিত, তাদেরকে বিবাহ করতেন। আবার মজার কথা হলো হযরতে খাদিজার সাথে নবীজির যেদিন বিবাহ হয়, তারপর থেকে হযরতে খাদিজা 24 বছর 6 মাস বেঁচে ছিলেন। নবীজি দ্বিতীয় বিবাহই করেন নাই। তিনি যদি নারী আসক্ত পুরুষ হবেন, কেন তিনি দ্বিতীয় বিবাহ করলেন না? তার মানে বিবাহটা তিনি নারী আসক্ত হয়ে করেন নাই, এটা ছিল আল্লাহ তাবারক তাআলার আপনার হুকুমে, তিনার ইঙ্গিতে এবং ইশারায়। সমাজকে শুধরাতে হবে, সমাজকে শেখাতে হবে। যারা বলছো বিশ্ব নবী নারী আসক্ত ছিল, ওরে হতভাগার দলেরা, তোমরাই তো তারা যারা আজকে নারী সভ্যতার নাম দিয়ে নারী সম্ভ্রমকে লুট করো, যারা আজকে নারী সভ্যতার নাম দিয়ে তোমরা নারীদের ইজ্জত নিয়ে লুটোপুটি খেলো। ইসলাম শিখিয়েছে না না না, ওটার নাম সভ্যতা নয়, ওটার নাম অধিকার নয়। বিশ্ব নবী বলছে দেখো, যারা বলছে আজকে তাদের অধিকারের কথা, তাদের পিছনের ইতিহাসগুলো খুলে দেখো, এরাই হলো তারা যখন এদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, গোটা বাড়িতে লোকেরা কাঁদতে লেগে যেত, মনে হতো আজকে বাড়িতে যেন কেউ মারা গেছে, মেয়ে হয়েছে মানে আমার মাথাতে যেন বাজ পড়ে গেল। এরা হলো তারা। বিশ্ব নবী বলছে না না না, বিশ্ব নবীকে শোনানো হলো জানিয়ে দাও, এই রকম ধারা কুসংস্কারকে দূর করতে হবে। এমন একটা সময় পৃথিবীতে অতিবাহিত হয়েছে, কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তার বাপকে যখন খবর দেওয়া হয়েছে, বাপের গোটা মুখমণ্ডলীটা কালো হয়ে গেছে, অন্তরে অসহ্য যন্ত্রণা সহ্য করেছে, আর প্ল্যানিং করেছে ওকে বাঁচিয়ে রাখবো নাকি জীবন্ত মাটিতে পুঁতে দেব। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের সেই ইতিহাসকে জানিয়েছে 14 পারা, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা গুন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ বলছে তাদের মধ্য থেকে যখন কাউকে কন্যা সন্তানের শুভ সংবাদটা শোনানো হতো, বুশিরা শব্দ তার মানে কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম নেওয়া, এটা খারাপ সংবাদ নয়, এটা হলো ভালো সংবাদ। কিন্তু খবরটা শোনার সাথে সাথে তার বাপের মুখমণ্ডলীটা কালো হয়ে যেত, তার অন্তরে একটা অসহ্য যন্ত্রণা হতো, সে একাকী নির্জনে ঘরেতে বসে যেত, পাড়াতে বের হতো না, বাজারে যেত না, মার্কেটে যেত না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গ্রামবাসীরা জিজ্ঞাসা করবে তোমার মেয়ে হয়েছে শুনলাম, এই লজ্জার কথাটা সমাজের মানুষের কাছে কি করে
করে বলবো বলো? আল্লাহ বলছে শুধু বসে থাকতো তাই নয়, সে মনে মনে প্ল্যানিং তৈরি করত সমাজের এত লজ্জা এবং গ্লানিটাকে সহ্য করে নিয়ে ওই কন্যা সন্তানটাকে বাঁচিয়ে রাখবে নাকি তাকে জীবন্ত মাটিতে পুঁতে দেবে। এইভাবে তারা শত শত নবজাতক কন্যা সন্তানগুলোকে আতুর ঘরে গলা টিপে মেরে দিয়েছে। মক্কার ঘটনা। আবু হামজা বলে এক ব্যক্তি, ধরে নেন আপনার গ্রামে বাড়ি, ছেলেটার স্ত্রী অন্তঃসত্ত্বা আছে, সে আপনার পাওয়ার হাউসে কাজ করে, হঠাৎ প্রসব বেদনা বাচ্চা হয়ে যায়, তাকে খবর দেওয়া হলো তোমার স্ত্রীর বাচ্চা হয়ে গেছে, কন্যা সন্তান। সে কিন্তু আর বাড়িতে আসে না, সে বাড়ি আসে না, অথচ গ্রামে আসে, বন্ধুর বাড়িতে থাকে। আবার সকাল বেলায় নিজের কাজে চলে যায়। পাড়ার মেয়েরা ছেলে দেখতে এসে তাকে বলে এর আব্বা এসেছিল কিনা, বলে না সে তো আসে নাই। তারা খবর দেয় ও তো ওই পাড়ায় আসে, বন্ধুর বাড়িতে থাকে। আবার সকাল বেলায় নিজের কাজে চলে যায়। স্ত্রীর মনে বড় ব্যথা, এটা তার রক্ত, তার কলিজার টুকরা, তার ছেলে। একবার এসে দু চোখে ছেলের মুখটা দেখলো না। আমি তার স্ত্রী, বাচ্চা প্রসব করতে গিয়ে একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আমি কি অবস্থাতে আছি একটু আমার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, সেটাও সে নেয় না। তাই একদিন সেই মেয়েটা তার বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছে আর মনের দুঃখে আরবিতে একটা কবিতা আবৃত্তি করছে। অ্যাকচুয়ালি সেটা কবিতা ছিল না, সেটা ছিল সারা পৃথিবীর মহিলা সমিতির তরফ থেকে প্রতিবাদের আওয়াজ। আওয়াজটা ছিল মালি আবি হামজাতা লা ইয়াতিনা ইয়াবিতু ফি বাইতিল্লাতি তালিনা গদবানা ইল্লা নালিদুল বানাইনা তাল্লাহি মাদা কাবি আইদিনা ওয়া নাহনু কাজ্জার'i লাযারাইনা তুমবিতু মা ক্বাদ যারাউহু ফিনা। আবু হামজার স্ত্রী বলছে হায় হায়, আবু হামজার কি হলো, মানে আমার স্বামীর কি হলো, সে কেন বাড়ি আসে না, বাড়ি আসে না। অথচ পাড়ার মহিলারা আমাকে খবর দেয়, পাশের বাড়িতে আসা যাওয়া করে, রাত্রি যাপন করে, আবার সকাল হলে নিজের কাজে চলে যায়, নিজের কাজে চলে যায়। এবার নিজেই বলছে বুঝতে পেরেছি তার না আসার কারণটা, আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি, এই জন্য সে রাগ করে আর বাড়ি আসে না, আর বাড়ি আসে না। সেই মেয়েটা সেদিন দাঁড়িয়ে আল্লাহর কসম খেয়ে বলছে শোনো শোনো, তাল্লাহি মাদা কাবি আইদিনা, আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি, ওই কন্যা সন্তানের জন্ম দেওয়া আর পুত্র সন্তানের জন্ম দেওয়া এটা আমরা মহিলারা আমাদের হাতে না, আমাদের হাতে না। একটা বাচ্চা প্রসব করার পিছনে আমরা মহিলারা আমাদের ভূমিকা কতটা। ওয়া নাহনু কাজ্জার'i লাযারাইনা তুমবিতু মা ক্বাদ যারাউহু ফিনা। আমরা মহিলারা হচ্ছি জমির মতো, ক্ষেতের মতো, তোমরা পুরুষেরা সেই জমিতে যে বীজটা বপন করো আমরা সেটিকে শুধু অঙ্কুরিত করে দিই। তাই সেই রোগে আমাদের দোষারোপ করা চলবে না, সেই দোষে আমাদের দোষী করা চলবে না। যখন পুরো নারী সমাজের উপরে স্টিম রুলার চালিয়ে অত্যাচার করা হচ্ছে, আমার আল্লাহ নবীজির কাছে কোরআন অবতীর্ণ করে বললে এই রকম মেন্টালিটির মানুষদেরকে শুনিয়ে দাও। কোথা থেকে বাচ্চা আসে, কে দেয় 25 পারা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে মনে করি কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে মনে করি পুত্র সন্তান
সন্তান দিই, আমি আল্লাহ যাকে মনে করি কন্যা পুত্র দুটোই সাজিয়ে দিই, আমি আল্লাহ যাকে মনে করি কন্যা পুত্র কিছুই দিই না, আমি আল্লাহ তাকে বাঞ্জা তৈরি করি। এই শক্তিটা তো আমার হাতে, কেন শুধু শুধু ওই অসহায় দুর্বল নারীগুলোর উপরে তোমরা অত্যাচার অবিচার আর জুলুম করছো বলো? কোরআন বলছে সেই মূর্খের জামানায় এই কাজগুলো চলতো। আজও যে সময়টাকে আমরা টেকনোলজির জামানা বলি, যে সময়টাকে আমরা শিক্ষিত সমাজ বলে গর্ববোধ করি, আল্লাহর কসম খেয়ে বলছি এই সমাজেও একটা মেয়ে, তার প্রথম মেয়ে, তার দ্বিতীয় মেয়ে, তার তৃতীয় মেয়ে, মানে প্রথম থেকেই তো একটা আলাদা দৃষ্টিতে তাকে দেখা হয়, দ্বিতীয়তে হলে তার উপর টর্চার শুরু হয়, তৃতীয় মেয়ে হলে তাকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়। কত মেয়ে সেই লজ্জা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এগুলো হলো এই সভ্য সমাজের ইতিহাস। আমার ভাইরা আজ ওই সমাজে আছে। স্ত্রী অন্তঃসত্ত্বা নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করেছে, এখন ডাক্তার ওটিতে নিয়ে গেছে সিজার করবে, যিনি বাপ হবেন উনি নিচে ওয়েটিং রুমে ফ্যানের তলায় চুপচাপ বসে আছে, আর মেয়ের বড় ভাই, বাপ নাই, বড় ভাই তাকে মানুষ করেছে, সে বেচারি ওটির সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ডাক্তার ওটি করে বেরিয়ে এসে বললে, কে রোগীর লোক কে আছে? বড় ভাই বলছে যে আমি আছি। আপনি কে হন? আমি বড় ভাই। বললে হ্যাঁ, মেয়ে হয়েছে, পেশেন্ট ভালো আছে, অসুবিধা কিছু নাই, ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে, পেশেন্টও ভালো আছে। এবার মেয়ের ভাই ফোন করছে বুনাইকে, দুলা ভাই কোথায়? বলে এই তো আমি নিচে ওয়েটিং রুমে বসে আছি, মনে হচ্ছে ও নার্সিংহোমের মালিক। দিয়ে বললে ভাই বাচ্চা হয়ে গেছে, আমাদের ফতেমাও ঠিক আছে, মেয়ে হয়েছে। এ তখন তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে পায়খানা ঘরে ঢুকে মাথায় হাত দিয়ে বলছে মাথায় বাজ পড়ে গেল। যা কি বুঝলেন? মেয়ে হয়েছে মানে মাথায় বাজ পড়ে গেল। আর নাঙ্গল করতে গেছে, শালা ফোন করছে, হ্যালো দুলা ভাই কোথায় গো? বললে এই তো ভাই নাঙ্গল করছি। বললে মেরেছো ছক্কা কেন? বললে ফতেমার বাচ্চা ঘরেই হয়ে গেছে, বেটা ছেলে। এই নাঙ্গল ছেড়ে দিয়ে একেবারে লুঙ্গি খুলে আন্ডারপ্যান্ট পরে ঘর এসে মোটরসাইকেলের চাবিটা আলমারিতে ভরে দিয়েছে। ওর মা বলছে কি হলো রে? বলে আমার বেটা হয়েছে, আজকে গোটা গ্রাম মিষ্টি আর মাইক আর বাজনা, কি করি দেখ। জোরে হতভাগা, ওটা মোটরসাইকেলের চাবি রে, ওটা আলমারির চাবি নয় রে। বলে আমার আর মাথা ঠিক আছে গো মা, বেটা হয়েছে বলে কথা। বাজারে গেছে, এলাম বাজারে যাবে, বাজারে গিয়ে শ্বশুরের লেগে একটা লুঙ্গি নিয়েছে, একটা গেঞ্জি নিয়েছে, একটা আন্ডারপ্যান্ট নিয়েছে। শাশুড়ি শাড়ি ব্লাউজ নিয়ে এবার সায়া নিতে হবে ভুলে গেছে, ওটাও একটা আন্ডারপ্যান্ট নিয়ে নিয়েছে। নিয়ে গিয়ে এবার যে দিচ্ছে, শাশুড়ি বলছে হ্যাঁ গো জামাই আমার লোকে এটা কি করতে এনেছো? বলে তাহলে মাথা ঠিক নাই তো মা, বেটা হয়েছে আব্বাকে দিয়ে দাও। আজ এই সমাজে আমার ভাইরা যারা বলেন নবীজি নারী আসক্ত পুরুষ ছিল, বিশ্ব নবীজি না এলে কোরআন আসতো না, কোরআন না এলে ওই আতুর ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে গলা টিপে মেরে দেওয়া হতো, তারা দুনিয়ার মুখ দেখতে পেত না। নারী আসক্ত পুরুষ কার ব্যাপারে বলো? আম্মাজান আয়েশার সাথে বিবাহটাকে নিয়ে এত হাইলাইট করে আর দেখানো হয়। পাগল যারা ইতিহাস পড়ে না তারা জানবে কি করে, যারা কোরআন হাদিস পড়ে না তারা জানবে কি করে? আমার ভাইয়েরা, আম্মাজান আয়েশার সাথে নবীজির বিবাহ কেমন হয়েছিল, কেন হয়েছিল, কে করিয়েছিল, কি কারণে করিয়েছিল, ডিটেইলস আলোচনা হাদিস শাস্ত্রে যারা পড়েছে তারা বুখারীতে দেখেছে হাদিস। নবীজি স্বপ্ন দেখছেন, একটা মেয়েকে দেখানো হচ্ছে, অথচ মুখটা রেশমি রুমাল দিয়ে ঢাকা, নবীজি দেখতে পেলেন না। দুদিন তিন দিন স্বপ্ন দেখলেন, জিবরিল আমিন এলেন। নবীজি জিজ্ঞাসা করলো, ইয়া ও জিবরিল, এই স্বপ্ন দেখছি, মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কে? জিবরিল আমিন মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে ওকে আপনার অধীনে আনবে, ও আপনার স্ত্রী হবে। কেন আল্লাহ তাআলা তিনাকে স্ত্রী করতে চেয়েছিলেন? যারা বলছো 18 বছর বয়সে বিবাহ হতে হবে, এখন নবীজির প্রস্তাব গেল 6 বছর বয়সে বিবাহ হলো, 9 বছরে আম্মাজান আয়েশা এলেন। কেন? তিরমিজির হাদিসে আম্মাজান আয়েশা বলেছেন 9 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে বালেগা হয়ে যায়, অর্থাৎ ইসলামে বালেগা
বালেগা হলে তার বিয়ে দেওয়া যেতে পারে, তার মানে এটা নয় আমি একথা আদৌ বলি নাই যে আপনি আপনার মেয়ের 9 বছরে বিবাহ দিয়ে দেন, না। একটা জিনিস জায়েজ মানি সেটা আপনাকে করে ফেলতে হবে এটা নয় আমার ভাইরা। এখন তিনি কেন 9 বছরে আম্মা জান আয়েশাকে এনেছিলেন বলেন? আম্মা জান আয়েশা এমন একজন মহিলা, মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা। মাসলা মাসাইল যারা লিখেছেন ফিকহ শাস্ত্রবিদরা বলেছেন আম্মা জান আয়েশা যদি হাদিসগুলো বর্ণনা না করতেন তাহলে ইসলামের একটা অংশ মুছে যেত, ইসলাম কিয়ামত পর্যন্ত নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো না। বিশেষ করে মা বোনেদের প্রত্যেক মাসে যে একটা পিরিয়ড চলে, মা বোনেদের বাচ্চা হওয়ার পরে যে একটা পিরিয়ড চলে, স্বামী স্ত্রীর যে ম্যাটার, এই বিষয়গুলো আম্মা জান আয়েশা হাদিসগুলো বর্ণনা না করলে এর মাসলা মাসাইল ফিকহ শাস্ত্রবিদরা খুঁজে পেত না। তার মানে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে দিয়ে ইসলামের একটা বড় অংশকে হেফাজত করতে চেয়েছিলেন। এখন কেন আম্মা জান আয়েশাকে আনতে হয়েছিল 9 বছরে? পাগল, আম্মা জান আয়েশা শিখেছেন নবীজির কাছ থেকে, তিনার উস্তাদ হলেন নবীজি, আবার একদিকে তিনি স্বামী। যদি 18 বছর বয়সে তিনি নবীজির কাছে আসতেন, পাগল 18 বছর বয়সে মা আম্মা জান বিধবা হচ্ছেন, নবীজি তখন দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেছে, তিনি শিক্ষাটা অর্জন কার কাছে করতেন? মাত্র 9টা বছরে নবীজির কাছে এত ইসলামিক জ্ঞান তিনি অর্জন করেছিলেন। তাবৎ সাহাবীয়ে কেরামেরা যারা কোন মাসলা আটকে গেলে সমাধান করতে পারত না, আম্মা জান আয়েশার কাছে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলে আম্মা জান আয়েশা একটা চুটকিতে সেটা সমাধান দিয়ে দিতেন। এখন এই 9টা বছর তিনাকে তো পেতে হবে, তিনাকে তো শিখতে হবে নবীজির কাছ থেকে। তিনাকে যদি 18 বছর বয়সে নবীর ঘরে আনা হতো, ততদিন তো নবীজির ওফাত হয়ে নবীজি আপনার কবরে চলে যেতেন, তাহলে তিনি শিখতেন কার কাছ থেকে? যার কারণে আম্মা জান আয়েশার বিবাহটাকে নিছক এক বিবাহ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মাধ্যমে ইসলামের এই সমস্ত বিধিবিধান, ইসলামের এই সমস্ত জ্ঞান হাদিস কোরআন যাতে করে মুছে না যায় পৃথিবী থেকে, এই হেফাজত করার দায়িত্বের জন্য আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে নিয়ে এসেছিল আমার ভাইরা। সেজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদেরকে জানতে হবে। মা বোনেরা আছে, মা বোনদেরকে বলবো, জোরহাত করে বলে যাব, স্বামী আপনার আছে, আপনার প্রিয় জন, সামান্য বিষয়ে স্বামীদের সাথে ঝগড়া করবেন না, সামান্য বিষয় নিয়ে তাকে বদদুয়া দেবেন না। আপনার স্বামী হতে পারে আপনার উপরে একটু অত্যাচার করে ফেলেছে, কিন্তু আমি বলবো আপনার স্বামী আপনার উপরে ফেরাউনের মতো অত্যাচার করে নাই, যে ফেরাউন তার স্ত্রী আসিয়ার উপরে অত্যাচার করেছিল। আপনি সামান্য বিষয়ে তাকে বদদুয়া করেন। যে মেয়েটার স্বামী মারা গেছে তার কাছে 1 ঘন্টা গিয়ে বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন স্বামী হলো আপনার মাথায় বট গাছের মতো। একটা বিধবা নারীর কত জ্বালা, একটা তালাক প্রাপ্তা নারীর কত জ্বালা, এটা আপনি বুঝতে পারবেন স্বামী হারা মহিলা যারা, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে। অতএব স্বামী আছে তার কদর করেন। আর একটা কথা বলবো, স্বামীদেরকে আমরা গুনাহের রাস্তায় ঠেলে দেব না। বর্তমান সময়ে আমাদের নারী সমাজের চাহিদাটা এত বেশি হয়েছে, সে একটিবারের জন্য দেখে না যে আমার স্বামীর মাসে ইনকাম কত। স্বামীর যদি ইনকাম মাসে 10,000 হয়, আমি মা বোনদেরকে বলবো তোমার ডিমান্ডটা যেন 5-4 হাজারের ভিতরে থাকে। তুমি এতটা ডিমান্ড তার কাছে করে বসো না যে সেই ছেলেটাকে লটারির টিকিট কাটতে হবে তোমার চাহিদা পূরণ করার জন্য, সেই ছেলেটাকে হারাম ভাবে মাল রোজগার করতে হবে তোমার চাহিদা পূরণ করার জন্য, সেই ছেলেটাকে সুদে টাকা খাটাতে হবে তোমার চাহিদা পূরণ করানোর জন্য। এইভাবে স্বামীদেরকে আমরা জাহান্নামের রাস্তার দিকে ঠেলে যেন না দিই। আমার স্বামী যেমন রোজগার তোমার চাহিদাটা সেমন হবে।
আর স্বামীদেরকেও বলবো আপনি সারা জীবন তাকে যদি এসি ঘরে শুইয়ে রাখেন আর বছরে বছরে লাখ টাকার শাড়ি পরান আর 20 লাখ টাকার গাড়ি চাপিয়ে ঘুরে বেড়ান, তারপরেও তারা একটু টেরা টেরা কথা বলবে, তাই বলে তাকে মারধর করে তালাক দেবেন, এটা চলবে না। এটা হবে, এটা আল্লাহ বলেছে যে ঘর সংসার করতে গেলে হবে, এটা নবীজিও বলেছে হবে। তার মানে এটা নয় তাকে মেরে আপনি হাত পা ভেঙে দেবেন আর তালাক দেবেন না। আপনি পরীক্ষা করে দেখবেন না, আপনার 12 বছর বিয়ে হয়েছে, ভালো মন্দ খাইয়েছেন, এসি ঘরে রেখেছেন, এসি গাড়ি চাপিয়েছেন আর দামি দামি ড্রেস পরিয়েছেন, এখন শালার বিয়ে লেগেছে। স্ত্রী বলছে আমাকে 5000 টাকা দামে বেনারসি কিনে দাও। আপনি আলু ব্যবসায়ী মানুষ, আলুতে মার খেয়ে গেছেন, বললেন দেখো আমি মার খেয়ে গেছি, তোমাকে পরে দেবো, তা সামনে মারে ঈদে তোমাকে 10,000 টাকা দামে দেবো, এখন একটা 2000 টাকা দিয়ে চালিয়ে নাও কাজটা। আপনি দেখবেন সঙ্গে সঙ্গে বলবে 12 বছর তোমার ঘরে এসেছি, একটা দিন তোমার ঘরে সুখ পেলাম না। এসি ঘরে শুইয়েছেন, এসি গাড়িতে চাপিয়েছেন, দামি দামি খাইয়েছেন, দামি দামি পোশাক পরিয়েছেন, তারপরেও বলবে। তাই বলে কি আপনি তাকে মেরে বার করে দেবেন? তাই বলে আপনি তাকে মেরে তালাক দিয়ে দেবেন না। একটা হয়তো বলে ফেলেছে, আল্লাহ কি সুন্দর বলেছে কোরআনুল কারীমে, একটা গুণ হয়তো দুটো কথা বলেছে, একবার উল্টো দিকটা তাকাও, দেখবে তার অনেক ভালো গুণগুলো দেখতে পাবে। ওই ভালোগুলো দিয়ে একটা যেটা খারাপ সেটাকে চাপা দাও আর আপ্রাণ চেষ্টা করো সেটা কিভাবে বন্ধ করা যায়, সেটা কিভাবে তার কাছ থেকে দূরীভূত করা যায়। সেজন্য উভয়ে যদি আমরা নিজেদেরকে বুঝতে পারি, বুঝতে শিখি, একটা স্বামীকে তার স্ত্রীকে বুঝতে হবে, একটা স্ত্রীকে তার স্বামীকে বুঝতে হবে। কিন্তু আজকে অধিকাংশ ঘরে আগুন জ্বলার একটা কারণ হলো ঘরে স্বামী আছে, তারপরেও আমি অন্য জায়গায় হারাম রিলেশনশিপে জড়িয়ে যাই। ঠিক এরকম আমার স্ত্রী আছে, আমি পুরুষ, আমি হারাম সম্পর্কে জড়িয়ে যাই। আমার মা বোনদেরকেও যেমন বলবো, আমি আমার পুরুষ ভাইদেরকেও বলবো, আপনি এই হারাম কাজে লিপ্ত হবেন না, দুনিয়া এবং আখিরাত বরবাদ হবে। আপনার ছেলে মেয়ে শিখবে কি আপনাকে দেখে তারা সেই রাস্তায় যাবে, পরিবেশ দূষিত হবে, জাহান্নাম আপনার জন্য তৈরি হয়ে থাকবে। সেজন্য তওবা করবেন, একে অপরকে বুঝে স্যাক্রিফাইস করতে হবে, একটু ত্যাগ দিতে হবে, কোন সময় নিজেকে হারিয়ে দিতে হবে যে ঠিক আছে আমি হেরে গেলাম। পরবর্তীকালে আপনি যদি কথাটা তুলে ধরেন, তার মাথা থেকে তখন শয়তান নেমে গেছে, দেখবেন সে নিজেই বলবে হ্যাঁ ওটা আমি ভুলই বলছিলাম। আর সেই মুহূর্তে বললে মোটেও শুনবে না, কারণ শয়তান মাথায় চেপে আছে। সেই সময় আপনি হেরে যান, সেই সময় আপনি হেরে যান। অনেক মা বোনেদের জন্য আমাদের কাছে অনেক অভিযোগ আসে, অনেক পুরুষের জন্য অভিযোগ আমাদের কাছে আসে। বিশেষ করে যে সমস্ত ছেলেরা বাইরে থাকে, অনেক সময় তারা ব্যথা বেদনার কথাগুলো বলে। আর মায়েদেরকে বলবো, বিশেষ করে আমরা যদি অন্যায় কাজগুলো করি, স্বামীকে লুকাবো, অন্যান্য আত্মীয় স্বজনকে লুকাবো, আল্লাহকে কেউ লুকাতে পারবো না। আল্লাহ বলেছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই মানুষের কান, তার চোখ, তার অন্তরকে জিজ্ঞাসিত করা হবে কোন কাজে তাকে ব্যবহার করা হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে বলছি, মাপ চাইছি, আমার স্বামী কাজ করে কেরালায়, আমার স্বামী রাজস্থানে, গুজরাটে, আমার স্বামী মুম্বাইয়ে পড়ে থাকে। স্ত্রী স্বামীর কাছে ডিমান্ড করেছো, রমজান মাস পেরিয়ে গেল, গরম এসে গেছে, রমজান মাস এসেছিল, সকলের বাড়িতে ফ্রিজ আছে, আমাদের বাড়িতে ফ্রিজ নাই, একটা ফ্রিজ যদি কিনে দিতে ঠান্ডা পানির শরবতটা ভালো লাগতো। স্বামীর কানে কথাটা যাওয়ার পরে সে চিন্তা করছে আমি তো এক মাসে 12,000 টাকা পাই, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের খাওয়া দাওয়ার খরচা, ছেলেদের পড়াশোনার খরচা, মোবাইল খরচা, কারেন্টের বিল, আমার নিজের হাত খরচা আছে এখানে, এই সব করতে গিয়ে তো টাকাটা খরচা হয়ে যায়। তাহলে স্ত্রী যে আলাদা একটা ডিমান্ড করেছে কিভাবে পূরণ করব? স্বামী তখন দেখে আমার কাছে একটাই রাস্তা, আমি ওভার ডিউটি করে কিছু পয়সা রোজগার করব। সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ছেলেটা হাড় ভাঙা পরিশ্রম করে, আবার 2 ঘন্টা রেস্ট করে রাত 8টা থেকে নিয়ে
নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত আবার ডিউটি করে কিছু পয়সা রোজগার করে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, দেখো তুমি আবদার করেছিলে টাকাটা পাঠিয়েছি, ফ্রিজটা নিয়ে নাও। তোমার স্বামী তোমার সুখের জন্য রাত 8টা থেকে 1টা পর্যন্ত মাথার ঘামটা পায়ে ফেলে। কিন্তু অনেক মা বোনেদের অভ্যাস এটা, যে চাইবে তার স্বামী তার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, সেই সময়ে তুমি মোবাইলে পর পুরুষের সাথে কথা বলো। এটা কি তোমার অন্তর তোমাকে নাড়া দেয় না? স্বামীকে লুকাতে পারো, ছেলে মেয়েদেরকে লুকাতে পারো, বাড়ির লোকেদেরকে লুকাতে পারো। আল্লাহ বলছে ওরা হতে ভাগিনী কোরআনটা পড়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাকা, কাল কিয়ামতের ময়দানে এই জমিনগুলো কথা বলবে। যেখানে নামাজ পড়েছো, কোরআন পড়েছো, তেলাওয়াত করেছো, যেখানে বসে কোরআনের কথা শুনেছো, সেই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দেবে। তোমার অমুক বান্দা বান্দিরা অমুক তারিখে আমার উপরে বসে কোরআনের তেলাওয়াত করেছে, সিজদা করেছে, আমার উপরে বসে হাদিস শুনেছে, ভালো ভালো উপদেশ শুনেছে, নসিহত করেছে। যেখানে বসে বসে তুমি ফোন করছো, শুয়ে শুয়ে গল্প করছো, ওই জমিনটা আল্লাহর দরবারে কিয়ামতের দিনেতে সাক্ষী দেবে। সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। সেই জন্য তওবা করো হারাম রিলেশনশিপ থেকে। আমার ভাইয়েরা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই রোগ আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারা হলে যদি মারা যাও বিনা তওবাতে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তোমাদেরকে ফেলা হবে। জাহান্নামের কষ্টটা যেন তেন কষ্ট নয়। টেম্পারেচার বেড়ে গেছে 40 থেকে 45, চারিদিকে গ্রামে ঘরে ঘরে এসি কিনার হিরিক পড়ে যায়। আল্লাহ বলছে ওরে হতভাগা, একবার কোরআনটা পড়ে দেখ, বুঝতে পারবি জাহান্নামীদের চিৎকার। জাহান্নামীরা চিৎকার করে করে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। মনে হচ্ছে 2000 বছর এক ফোঁটা পানি খেতে পাই নাই। কোরআন বলছে তাদেরকে কি পানি দেব শোনো, তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক টকবক করে পানিগুলো ফুটবে, সেখান থেকে নিয়ে জাহান্নামীর মুখেতে ঢালা হবে। কোরআনুল কারীমের অন্য জায়গায় বলা হয়েছে ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওযু, এত গরম হবে সেই পানিটা জাহান্নামীর মুখেতে ঢালার সাথে সাথে যে ভাপটা বের হবে, ওই ভাপেতে গোটা মুখমণ্ডলীটা সেদ্ধ হবে, গোশতগুলো আপনার ঝরে ঝরে পড়তে থাকবে। জাহান্নামী চিৎকার করবে খাবার দাও, খাবার দাও। মনে হচ্ছে 1500 বছর পেটে একটা দানা যায় নাই। আল্লাহ বলছে কেমন খাবার দেব শুনে নে, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এমন খাবার দেওয়া হবে যে খাবারটা খাবার পরে তার শরীরে কোনো উপকারে আসবে না, আর সেটা খেয়ে তার ক্ষুধা নিবারণ হবে না। লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, কুল গাছ বেঞ্চি গাছের মতো কাঁটাদার গাছগুলো, গরুর মুখে যেমন খড় ঘাসটা ভরে দাও, ওইভাবে জাহান্নামীর মুখেতে ভরা হবে। পেটে যাওয়ার সাথে সাথে মিক্সচার মেশিনে লস্যি যেমন বানানো হয়, ওইভাবে খদখদ করে ফুটবে। পায়খানার রাস্তা দিয়ে আঁতড়িগুলো কেটে কেটে পড়তে থাকবে। জাহান্নামী চিৎকার করে করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও, আর আমরা বেঁচে থাকতে চাই না। আল্লাহ বলবে সব পড়াশোনা করেছিলে, পড়ো নাই তো, শুধু কোরআনই পড়ো নাই। কোরআন বললে জানতে পারতে আমি আল্লাহ বলেছিলাম সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওটা এমন একটা জায়গা এখানে মানুষের বেঁচে থাকাটাও বেঁচে থাকা বলা হবে না, আর মানুষ মরতে চাইলেও মৃত্যু তাকে স্পর্শ করবে না। জাহান্নাম হবে এই রকম কঠিন জায়গা। সেজন্য আমার ভাইরা আসুন 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সঙ্গে আদায় করি, আর আপনার জিকির আজকার করি, তেলাওয়াত করি। আব্বা মা থাকলে তাদের সেবা করি, স্ত্রীদেরকে ভালোবাসি, স্ত্রীদেরকে বলবো স্বামীর সেবা করেন, আর বড়রা ছোটদেরকে স্নেহ করেন, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করেন। আজকে এই সমাজ উঠে গেছে, বড়রাও ছোটদেরকে আমরা স্নেহ করি না, আর ছোটরা তো শ্রদ্ধার পাঠ পড়েই না। এখন আমরা যখন মানুষ হয়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সাদা চুলদারিওয়ালা লোক যদি বসে থাকতো আমরা সামনে দিয়ে যেতে ভয় খেতাম, যে এখনই গালে গালে থাপ্পড় মারবে, এইটুকু ছেলে এই ওই দূর দিয়ে যাও না। এখন তো সামনে দিয়ে কি, এখন তো ঘাড়ে একটা পা দিয়ে ডেঙ্গি চলে যাচ্ছে। আবার যে বলছে দাদু, বলে কি হলো, বলে একটা বিড়ি দাও তো, বলে বিড়ি নাই রে ভাই, এই একটাই ছিল, এটাই খাচ্ছি, বলে তবে ওইটাই একটা দাও।
তবুও নেবে। এই আদর্শ আমরা শিখলাম না, এই আদর্শ মুসলমান ঘরের ছেলের হবে না। আমরা সব সময় বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখব, ঠিক বড়রাও ছোটদেরকে স্নেহ করব। স্নেহটাও আমরা ভুলে গেছি। একটা ছেলে কোনোদিন নামাজ পড়ে নাই, 22 বছর বয়স, তার মা বলছে, তার আব্বা বলছে, তার বন্ধুরা বলছে, বাজার থেকে একটা সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি নিয়ে এসে জুম্মার দিনে চলে গেছে। কোনোদিন তো বেচারি যাই নাই। এখন উজু করতে বসে একটা তো নিয়ম আছে, সে তো জানে না। সে মোটামুটি যেমন পেরেছে করেছে। আর আমি ধরে নেন 40 বছরের মুসল্লি, ওইখানে আরো 20টা লোক দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এমন অপমান করে দিলাম, তো ছেলেটা মনে মনে করছে, চাচা আজ কি প্রথম এসেছি, 22 বছর বয়স হলো, আর জীবনে আমি এই ধারে পাশে চলবো না। কি বুঝলেন? আমার আচরণে সে বেরিয়ে পালিয়ে যাবে না। আমি দেখলাম তার হলো না, তাকে সাইডে ডেকে, ভাইপো তোমার তো উজুটা হলো না, দেখো আমি করছি, তুমি আমার পাশে বসো, আমাকে দেখে দেখে চালাও, আমাকে দেখে দেখে করো। তাহলে আপনার দ্বারাই সে শিখে নিত যে না, অনেক শিক্ষা হতো। সেজন্য ছোটদেরকে স্নেহ করব আর বড়দেরকে আমরা শ্রদ্ধা করব। এই জিনিসটা আমাদের সমাজে থাকতে হবে। বেহায়া বেলাল্লাপনা থেকে নিজেকে সরাবো আর হিংসা বিদ্বেষকে দূর করব। হিংসা বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, সমাজে ক্যান্সারের থেকে মারাত্মক একটা আকার ধারণ করেছে। এই হিংসা বিদ্বেষ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমার ভাইরা। হিংসা এমন একটা রোগ, মানুষ নিজের ক্ষতি হয় হোক, তবুও আমি ওর ক্ষতি করব। এইটা হিংসার দ্বারাতে হয়। ধরে নেন, এটা বলি আমরা দোয়া করব। একটা লোক আপনাদের গ্রামে মাঠে নাঙ্গল করতে করতে একটা পাথর কুড়িয়ে পেয়েছে, মানে আমি হিংসাটা বলছি। পাথরটার একটা গুণ হলো, যা চাইবেন আপনাকে তাই দেবে, কিন্তু আপনাকে যা দেবে গোটা গ্রামবাসী তার ডবল পাবে, ডবল। এখন ঘরে নিয়ে এসছে, তার স্ত্রী বলে, হ্যাঁ গো, তা আমাদের 42 বছর বিয়ে হলো, সেই মাটির ঘর আমার খুব শখ, 2 কামরা পাকা ঘর ছাদ দিয়ে হলেই হবে, একবার করো না, একটা বলো না পাথরটাকে। তো বলে, তোর মাথা খারাপ হয়েছে? আমাদের যদি 1 তলা 2 কামরা হয়, তো গোটা গ্রামের সবার 4 কামরা 2 তলা হয়ে যাবে। ওই স্কুলে আমি পড়িনি। কি বুঝলেন? এখন সে হাটে গেছে একদিন এলাম বাজারে, তো তার স্ত্রী সে চিন্তা করছে, আজকে আমি 1 তলা ঘর করবই। পাথরটা বার করে বলছে, পাথর 1 তলা হয়ে যায়, 2 কামরা হয়ে গেছে, গোটা গ্রাম সব 2 তলা। ইনি বিকেল বেলায় গ্রামে এসে আর গ্রাম চিনতে পারছে না। হলো কি, কোন রকম টৌরে টাউরে ঘরে গেছে। ঘরে যে বলছে, খেপি তুই করলিটা কি? আমাদের গ্রামে আর 1 তলা কারো আছে? গোটা গ্রাম ঘুরে দেখায় সব 2 তলা, শুধু আমাদেরটাই 1 তলা। দিয়ে বলে, পাথরটা বার কর, ওদেরকে আমি 2 তলায় বাস করাচ্ছি দাঁড়া। পাথর বার করে বলছে, পাথর তাড়াতাড়ি আমার একটা চোখ কানা করে দে। কি বুঝলেন? তাহলে ওর একটা হলে গোটা গ্রামের কটা করে হবে? 2টো করে কানা। তাহলে মানুষ হিংসা করতে গিয়ে আমার ক্ষতি হয় হোক, তবুও আমি ওর ক্ষতি করব। কি বুঝলেন? এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমার ভাইরা। আল্লাহ রসুল বললেন, সবে বরাতে আল্লাহ তাআলা সব সৃষ্টি জগৎকে ক্ষমা করে, 2 শ্রেণীর লোককে ক্ষমা করে না। একটা যারা শিরিক করে, আর একটা যারা হিংসুক, অন্তরে হিংসা পুষে রাখে। তাহলে হিংসুক কত খতরনাক! সেই রাত্রিতে ঢালা ওয়াফার, তাও তারও ক্ষমা হয় না। সেজন্য আমার ভাই, আমরা হিংসা মুক্ত জীবন যাপন করব, একে অপরকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করতে শিখবো। দেখবেন একটা সোনালী পরিবেশ তৈরি হবে। ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের সাথে থাকবেন। আপনার গ্রামে মাদ্রাসা আছে, খিদমত করে যাচ্ছে, আপনারা সবাই যদি সাথ দেন, আমাকে ইমাম সাহেব বলছিলেন, অধিকাংশ প্রায় সবটাই এই গ্রাম থেকে গ্রামের মানুষরা সহযোগিতা করে। তা আমি শুনে বললাম যে খুব কম গ্রাম আছে যে গ্রামে মাদ্রাসা আছে, এবং টোটালটাই বেশিরভাগ সবটাই গ্রামের লোক দেখে। এরকম জায়গা খুব কম, সেই লিস্ট করলে দেখা যাবে আপনার নওপাড়াও একটা। এটা অত্যন্ত খুশি এবং সত্যি আনন্দের বিষয় হলো যে গ্রামের মানুষ তারা দিন ভালোবাসে, তারা কোরআন ভালোবাসে। পাবেন আপনারা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, ওটাকে ধরে রাখলে পাবেন, পাবেন। আল্লাহ তাআলা সেদিন দেবে। আপনি বুঝতে পারবেন, যে ছেলে পড়ে গেছে, সেই ছেলেকে যখন বলবে যা জান্নাতে যা, সে যাবে না, পায়ে দাঁড়িয়ে যাবে। কেন যাচ্ছিস না? জান্নাতে তো সবাই যাবার লেগে লাফাবে। বলে, আল্লাহ আমার বাপ তো গরিব ছিল, আমি পড়তে পারতাম,
যারা আমাদের ফ্যানের ব্যবস্থা করেছিল, যারা আমাদের খাবার ব্যবস্থা করেছিল, যারা আমার পোশাকের ব্যবস্থা করেছিল, যারা আমার ঔষধের ব্যবস্থা করে দিয়েছিল, এরকম লোকেদের মধ্যে কয়েকজন আজকে বিপদে পড়ে আছে আমি দেখতে পাচ্ছি। তাদেরকে না নিয়ে আমি যাই কেমন করে? আল্লাহ পাক সেদিন বলবে, যা, তোর অন্তরটাকে যখন আমি কোরআনের জন্য বেছে নিয়েছিলাম, তোকে যখন আজকে আমি এত সম্মান দিয়েছি, তোর মনের ওই ইচ্ছাটাও আজকে আমি পূরণ করব। যা, তুই ওই কটাকে নিয়ে জান্নাতে যা। সেদিন পাবেন আমার ভাইরা, সেজন্য সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে যে শিক্ষকরা কাজ করছে তারা মনোবল পাবে, তাদের কাজের স্পিরিট আরো বাড়বে, আরো বেশি বেশি ছেলে আসবে, আরো এখান থেকে ছেলেরা হাফিজ হবে, আলিম হবে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনার এখানকার সন্তানরা আমার ভাইরা, সেজন্য আমরা এই ভালো কাজে থাকবো, হিংসা বিদ্বেষ জীবন যাপন করব, গুনাহমুক্ত জীবন যাপন করব। আমরা মদ খাবো না, জুয়া খেলবো না, লটারির ধারে পাশে যাব না, আমরা এই সমস্ত কাজগুলো ছাড়বো, আর যেগুলো করার সেগুলো করব। এই দুটি কত কথা আপনাদের সামনে বললাম। ভুল ত্রুটি হতে পারে নয়, 101% গ্যারান্টি হয়েছে। আর একটা কথা বলে নি, সামনে 10 তারিখে ওয়াকফ সম্পত্তি যে বেআইনি আইন পাস করা হয়েছে, কলকাতাতে ডাক দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি, আমার বাপ দাদাদের দিয়ে যাওয়া সম্পত্তি, কোরআনের উপরে আমল করার জন্য তারা দিয়ে গেছে। লম্বা চওড়া বয়ান হয়ে যাবে। কোরআনের একটি আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলল, তোমরা নেকি পাবে না ততক্ষণ যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াত অবতীর্ণ হলে আবু তালহা বলে একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাগানটা, এই মসজিদে নববী, এই বাগান, নবীজি নামাজ পড়তেন আর বাগানে যেতেন আর পানি খেতেন, এটা আমার কাছে সবথেকে প্রিয়, এটা আমি আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, এটা তুমি তোমার আত্মীয় স্বজনদের জন্য ওয়াকফ করে দাও, তাদেরকে দাও, তারা গরিব গুরাবা, তাদেরকে দাও। আচ্ছা ঠিক আছে। হযরত উমর এই আয়াত শুনে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খায়বার যেখানে যুদ্ধ হয়েছিল, ওখানে ওই জমিটা আমার, ওই জমিটা আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে চাই, এই আয়াত আমি শুনেছি। নবীজি বললেন, ঠিক আছে, ওটা তোমার নামেই থাক, ওই শস্য যেগুলো হবে এগুলো তুমি দান করে দেবে, সাদাকা করে দেবে। এইখান থেকে আমাদের বুজুর্গানে দিনেরা, আমাদের বাপ দাদারা, তারা শত শত বিঘে জমি সম্পত্তি কেউ মাদ্রাসার জন্য দিয়ে গেছে, কেউ মসজিদের জন্য দিয়ে গেছে, কেউ কবরস্থানের জন্য দিয়ে গেছে, কেউ ঈদগাহর জন্য দিয়ে গেছে, কেউ বিরোধের সম্পত্তি হিসাবে দিয়ে গেছে। এটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। এই সম্পত্তি যেন হাতছাড়া না হয়, সেই জন্য তার আন্দোলন হবে একেবারে আইনি প্রক্রিয়ায়। তাই আপনাদের সকলকে আমি জোরহাত করে বলবো, এটা আমাদের অস্তিত্বের লড়াই। নিজের কাজ থাকলে আগে পিছু করে সকলে সেদিন সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনি ভাবছেন আমার জাওয়াতে কি এসে যায়, না, আপনার জাওয়াতি অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মাসলাকে হল করে দেয়, যে রাস্তায় হাঁটলে আমরা আমাদের সফল হতে পারবো, যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই রাস্তাতে চলে গিয়ে সেই আন্দোলন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দরুদ শরীফ পড়ে তারপরে দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাওলায়ে করিম গফুরুর রহিম রব্বুল আলামিন। হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত
যত গুনাহ করেছি রাতের অন্ধকারে দিনের দিবালয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে মানুষকে লুকিয়ে করেছি তোমাকে লুকাতে পারি নাই তুমি সব দেখেছো সব শুনেছো তুমি আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও যেটুকু জীবন বাকি রেখেছো তোমার হুকুম নবীজির তরিকা মোতাবেক চলার তুমি তৌফিক দান করো মাওলানা কারীম খাস করে আজকে সেই বৈকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত কত কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে কত কোরআন হাদিসের আলাপ আলোচনা হয়েছে মাওলা নিঃসন্দেহে মানুষ হিসাবে আমাদের দ্বারাই অনেক ভুল ত্রুটি হয়েছে যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে জানে কি সব তুমি দান করবে সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও তারপরে পরি तमाम আম্বিয়ায়ে কেরাম সাহাবা তাবিঈন গৌসকুত পীর মুর্শিদ ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন মুমিন মুমিনাত সারা বিশ্বের বুকে কবরস্থানে যে যেখানে শুয়ে আছে মাওলা তুমি তাদের রূহেতে পৌঁছে দাও ওগো মাওলা কারীম খাস করে আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে কার হাম্মা নাই কার মা নাই কার দাদা নাই কার দাদি নাই কত আত্মীয় স্বজন ছিল মাওলা যাদের কোলেতে আমরা লালিত পালিত হইয়াছিলাম যারা আমাদের এই গালে কত চুমু খেয়েছিল আজকে তাদের মুখটা ঢাকা আমাদের মুখটা খোলা আমরা তোমার দরবারে হাত তুলেছি আজকের পূর্ণ সবকে তুমি তিনাদের রূহে পৌঁছে দাও তুমি তিনাদের মাগফিরাত করে দাও তুমি তিনাদের কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও প্রশস্ত করে দাও জান্নাতের খিড়কি দরওয়াজা খুলে দাও জান্নাত থেকে সুগন্ধময় ঠান্ডা হাওয়া তিনাদের কবরের মধ্যে বইয়ে দাও ওগো মাওলা খাস করে এই নওপাড়া গ্রামের কবরস্থানায় আমার কত মা শুয়ে আছেন কত বাপ শুয়ে আছেন কত ভাই বোনেরা শুয়ে আছে মাওলা জানি না হয়তো তিনাদের একটি রাত্রি পোহাতে চাই না আমরা এতগুলো মানুষ ভিখারি নিবেশে তোমার দরবারেতে হাত তুলেছি আজকের পূর্ণ সবকে তিনাদের রূহে পৌঁছে দিয়ে তুমি তিনাদের মাগফিরাত করে দাও তুমি তিনাদের কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও।